হ্যালো এভরিওয়ান, আজকের আমার আলোচনার টপিক হলো অপমানের জবাব আমরা কিভাবে দেব। আমাদের জীবনে কিছু মানুষ আছে যারা আমাদেরকে প্রতিনিয়ত অপমান করে চলে এবং আমাদের দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করে আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়। এবং আমরা জানি যে সে আমাকে আমাকে অপমান করছে, তাও আমরা না তাকে দূরে সরিয়ে দিতে পারি এবং আমি তার জীবন থেকে দূরে সরে আসতে পারি, কারণ আমি তাকে ভালোবাসি এবং সেটা ভালো করেই জানে যে আমি তোমাকে তোমাকে যতই অপমান করি না কেন, কিংবা তোমার যতই আত্মবিশ্বাস ভেঙে দিই না কেন, তুমি কোনো মুহূর্তে তার থেকে দূরে সরে যাবে না। এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু আমাদের জীবনে অনেক পরিমাণ বেশি, এবং সেটা আমি কাদের কথা বলছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন একজন সচেতন নাগরিক হিসাবে। সেই সব মানুষ থাকবে যারা তোমাকে আঘাত করবে, অপমান করবে, আর সেই অপমানগুলো জমতে জমতে না তোমার মধ্যে একটা মানে কি বলবো, তোমার মধ্যে তোমার আত্মবিশ্বাস ভেঙে যাবে, তোমার মধ্যে একটা ধিক্কার তৈরি হবে। আজকের আমি এমন দুটি টিপসের কথা আলোচনা করব যা করলে সেই সব মানুষগুলো থেকে আপনি সেই অপমানের জবাব আপনি সঠিকভাবে দিতে পারবেন এবং সে সঠিক তাকে অপমানের জবাব ঠিকঠাক দেওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রশ্মি, আশা করি সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওটা এখন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না, তাহলে আমি এমন মোটিভেশনাল যেসব ভিডিওগুলো আপনাদের জন্য বানাই সেই সব ভিডিওগুলো আপনি আপনার কাছে নোটিফিকেশন গুলো আগে যাবে। তো বন্ধুরা, শুরু করা যাক। আমার ফার্স্ট টিপ হলো ফান হিটিং দা উইক পয়েন্ট, অর্থাৎ সে আপনাকে আপনার উইক পয়েন্ট গুলোতে হিট করে, অর্থাৎ আঘাত করে মজা পাবে। কেমন? তার পার্থিব জিনিসগুলো দেখে সেটা তোমার আপনাকে দেখাবে যে দেখুন, আমার একটা ভালো দামি ফোন আছে, দামি গাড়ি আছে, দামি বাড়ি আছে, তোমার কাছে নেই। এই ধরনের পার্থিব জিনিস। সাপোজ তো আমি যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বলছি, আমি হয়তো কালো, সে আমাকে এই কথাটা দিয়েই বারবার আঘাত করবে যে তুমি তো কালো, তুমি দেখতে ভালো না, কি কালো, তোমাকে কোনো জায়গায় মানায় না। বলবে কেউ হয়তো মোটা, তাকে সেটা আঘাত করবে যে তুমি কি মোটা, তোমাকে ভালো লাগে না। অর্থাৎ সে তোমাকে তার এই পার্থিব জিনিস তার তোমার যেটা উইক পয়েন্ট সেই পয়েন্টে বার করে আঘাত করবে, যাতে তুমি অপমানিত হতে হতে ভেঙে যাও পুরো। এইসব মানুষগুলোকে ইগনোর করবে। কিভাবে ইগনোর করবে? আরে সে তার ভিউ পয়েন্ট থেকে পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে সেটা তার কাছে ভালো, কিন্তু সে মানুষটা তার তার দিক থেকে ভালো বলে সে যে তার অপর দিকের মানুষটাকে অপমান করবে, সেটা কিন্তু কোনো কথার কথা হতে পারে না। এই ধরনের মানুষগুলো সেলফ গ্রুমিং ইজ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। সে নিজেই বোঝে না যে সে কি বলছে, সে কি করছে, আরে কি হয়েছে। সেই সব মানুষগুলোকে দেখিয়ে দাও। ইভেন এই ধরনের মানুষগুলো যখনই তুমি কোনো ভালো কাজ শুরু করতে যাবে, কিংবা তুমি তোমার ড্রিমটাকে হয়তো সাকসেস করতে যাচ্ছ, এই তোমার দ্বারা হবে না, তুমি কিচ্ছু পারবে না, তুমি কেন করছো, তুমি পারবে না, ছেড়ে দাও, সেই মানুষগুলোকে তোমাকে করে দেখিয়ে দিতে হবে। আজকের তুমি হয়তো তোমার নিজের জন্য ভাবছিলে যে আমার ড্রিমটাকে সাকসেস করা আমার দায়িত্ব, আজকে যে মানুষগুলো তোমাকে ইনসাল্ট করছে, তোমাকে অপমানিত করছে, তাদেরকে করে দেখিয়ে দাও যে তুমি তাদের জন্য কিছু করতে পারো। আজকে থেকে তোমার আরো কিছু দায়িত্ব বেড়ে গেল, শুধু নিজের কাছে নয়। একদিন তুমি তোমার নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলে যে আমাকে আমার জায়গাটা করে দেখিয়ে দিতে হবে। আর আজকে তুমি আরো 5 জন মানুষের কাছে যারা তোমাকে অপমান করছে তাদেরকে করে দেখিয়ে দাও যে হ্যাঁ, তোমার গাড়ি বাড়ি আছে, আমারও থাকতে পারে। তার জন্য আমার যা যা আমার লিমিট পর্যন্ত আমাকে ট্রাই করার, সেটা আমার লেভেল বেস্ট অব্দি আমাকে ট্রাই করতে হবে। ইভেন এই ধরনের মানুষগুলোকে ইগনোর করো। কেন বলতো? ওইসব মানুষগুলো নিজেরই সেলফ মোটিভেশন দরকার, সেলফ মোটিভেশন দরকার, এবং তাকে বুঝিয়ে দাও, তারা নিজেরাই বোঝে না। হয়তো কিছু মানুষ আছে দেখবেন, এই ধরনের মানুষগুলো আপনাকে অপমান করে লজ্জা পায়। somehow আমি যদি আপনার হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে হয়, কিছু কিছু হাজবেন্ড আছে তারা তাদের ওয়াইফ কে ইনসাল্ট করে বেশি মজা পায়। তোমাকে নিয়ে কোথাও যাওয়া যায় না, তুমি কম শিক্ষিত, তুমি হাউস ওয়াইফ, তোমাকে নিয়ে সমাজে মেশা যায় না। আরে আমি হাউস ওয়াইফ বলে কি, হোম মেকার বলে কি আমি সমাজে মেশার অযোগ্য? আমি একটা এডুকেটেড পার্সন, আজকে হয়তো আমি পারিপার্শ্বিক চাপে কিছু করতে পারছি না, আর তোমার মতো 8টা 5টা ডিউটি করতে পারছি না, 10টা 5টা ডিউটি করতে পারছি না, তা বলে কি আমার মধ্যে কিছু করার ক্ষমতা নেই? সেই ধরনের মানুষগুলোকে করে দেখিয়ে দাও।
এবং তোমার ফ্রেন্ড সার্কেলে অনেক আছে দেখবে, এটাও কিন্তু এক ধরনের অপমান। দেখো তুমি হয়তো মানে তোমার ফ্রেন্ড সার্কেল আছে যেখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, কোনো একটা বন্ধু পার্টি হচ্ছে, যাই হোক, সেখানে সবাই ইনভাইটেড হয়েছে, তোমাকে হয়তো ইনভাইটেড করেনি, ইনভিটেশন করেনি, কারণ তুমি হয়তো গরিব, তাদের মতো স্ট্যাটাস মেনটেন করতে পারো না, সেই জন্য তুমি তাদের থেকে ইনভিটেশন পাওনি। সেটাও কিন্তু এক ধরনের অপমান। এই ধরনের মানুষগুলোকে ইগনোর করো এবং তাদেরকেও বুঝিয়ে দাও যে সময় আসলে তুমিও পারবে, তুমিও তাদের মতো করতে। তারা হয়তো তাদের মানে তার বাবার সম্পত্তি থেকে বড় হয়েছে, বা তারা নিজেরা কিছু না করলেও অনেকে আছে দেখবেন যারা কিনা জেনারেশন ওয়াইজ তারা খুব রিচ পার্সন হয়। হয়তো দাদু ছিল বড়লোক, বাবা বড়লোক, পরে তারাও এখন কিছু করছে না, পরে কিছু করবে। তাদের মধ্যে না একটা ভীষণ মানে প্রাউড ফিল আছে যে আমি বড় লোক, আমি এই সেই। তারা তাদের হয়তো তাদের থেকে একটু নিম্নবিত্ত মানুষদের বা যারা মধ্যবিত্ত কিছু হয়তো আমাদের মানে কনস্ট্যান্ট থাকে, যাদের সবার মধ্যে সেই ক্ষমতাটা নেই, তারা হয়তো মধ্যবিত্ত, তাদেরকে না ভীষণ ইনসাল্টিং করে, ইগনোর করে। আরে বন্ধু, সেই বন্ধুগুলোকে তুমিও ইগনোর করো। দরকার নেই আমার এই ধরনের বন্ধু থাকার থেকে নিজে একা থাকা অনেক বেশি বেটার। আর তারা যদি তোমার সাথে অপমান করে, সেই অপমানের জবাবটা তুমি তাদেরকে তোমার কাজ দিয়ে বুঝিয়ে দাও, কথা দিয়ে না। আমরা একটা কথা জানি না, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, তাই বেশি তাদের সঙ্গে কথা বলতে যেও না, তাদের থেকে ইগনোর করে চলো, একটু এড়িয়ে চলো এবং কাজ করে দেখিয়ে দাও যে তুমিও পারো। আমার সেকেন্ড এন্ড লাস্ট মানে টিপস হলো রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজি জানেন, আমাদের আশেপাশে আমাদের কিছু মানুষ থাকে এবং আপন মানুষ থাকে যারা আমাদেরকে অপমানিত করে আমার ভালোর জন্য। ইভেন তারা জানে আমার লিমিটটা কোথায়, বা আমি এটা করতে পারি, বাট তামাও কোনো কারণে আমি করছি না, নিজে সেটা অলসতার কারণে বসে আছি, কিংবা করব করব ভাবছি করে উঠতে পারছি না। একটা ইন্সপিরেশন দরকার হয় না, সেই ইন্সপিরেশন মানে বা তোমাকে মোটিভেট করতে লাগে না, সেটা হয়তো ভালো মুখে করছে না, ইনসাল্টিং করছে। হতে পারে তোমার ওয়াইফ তোমাকে মানে ইনসাল্ট করছে যাতে করে তুমি সেই কাজটা করতে পারো, কিংবা করতে পারো কিন্তু করছো না। তোমার হাজবেন্ড হয়তো তোমাকে ইনসাল্ট করছে, ও পারবে এটা, বা তোমাকে আমি ফোর্স করলে তুমি এটা পারবে। দেখুন, আমাদের যখন সন্তানরা বড় হয়, কিংবা তারা যখন টিনেজার আসে বা তাদের সেই টাইমটা আসে, পড়তে চায় না, তাদেরকে নানাভাবে ভালো মুখেও বলি, কিন্তু তাদেরকে ইনসাল্ট করি যাতে করে ওটা ওকে হিট করলো, হিট করলে হয়তো ওর মেমোরি পাওয়ারে মেন্টালি হিট করলো, ও তখন ভাবে যে না, আমাকে তো কাজটা করে দেখিয়ে দিতে হবে। এটা তোমাকে বুঝতে হবে যে তোমার আশেপাশে মানুষগুলো তোমাকে কেন ইনসাল্ট করছে। এই ধরনের মানুষগুলোকে তোমাকে খুঁজে বের করতে হবে। আমাদের যখন স্টুডেন্ট লাইফে আমাদের টিচাররা অনেক সময় আমাদের ভালোর জন্য কিন্তু আমাদের ইনসাল্ট করে, সেটা আমাদের বুঝতে হবে যে না, ও আমার ভালোর জন্য করছে, বা উনি আমার ভালোর জন্য করছে, আমার মা আমাকে ইনসাল্ট করছে আমার ভালোর জন্য। নিশ্চিত একটা পেরেন্টস কখনো তার সন্তানের খারাপ চায় না, তাই না? যখন একটা মা কিংবা একটা বাবা তার সন্তানকে অপমান করছে, তখন তাকে বুঝতে হবে যে সেটা আমার ভালোর জন্য করছে। সেই ধরনের মানুষগুলোকে খুঁজে বের করা এবং আমার নিজেকে জানতে পারা যে হ্যাঁ, এটা আমি চাইলে পারবো, আমি কেন পারবো না, আমি আজকেরই শুরু করি। এটা হচ্ছে তোমার কোনো হিডেন পাওয়ার যেটা তুমি কাজে লাগাচ্ছ না। যে তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছে যে তুই স্টার্ট কর, তুই ট্রাই কর, তুই এটা সাকসেস হবি। তারা কিন্তু তোমার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার জন্য করছে না, কিংবা তোমার দুর্বল পয়েন্টে আঘাত করার জন্য করছে না। তারা তোমার ভালো চায়, তাই তারা তোমার সঙ্গে সেটা করছে। সেই সব মানুষদেরকে খুঁজে বের করা এবং নিজেকে, তারা যে তোমার ভালো চায় সেই মানুষগুলোকে তাদের কাছে তার মানে তোমার ভালো করে দেখিয়ে দেওয়া। প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করো, নিজের বিবেককে প্রশ্ন করো, আমার উইক পয়েন্ট গুলো কোথায়, কোন কোন জিনিসের উপর আমাকে আরো বেশি কাজ করতে হবে এবং নিজের জীবনে সাকসেস আনতে হবে। তাহলেই দেখবেন বন্ধু, আপনি সাকসেস পেতে বাধ্য হয়ে যাবেন। এবং যখন আপনি সাকসেস পেয়ে যাবেন না, আপনার আশেপাশে যারাই আপনাকে অপমান করেছিল না, তারাই আসবে আজকে ভালো মানুষের মুখোশ করে আপনার সঙ্গী হতে। ভালো মানুষের ভিড়ে আপনি সেই সব মানুষগুলোকে আগে খুঁজে পাবেন, যারা কিনা আজকে আপনার সঙ্গে মানে ভালো বিহেভিয়ার করতে, আপনার সঙ্গে মানে ভালো বন্ধুত্ব করতে। কারণ তখন তারা নিজেদের উত্তর নিজেরা ঠিক পেয়ে যাবে। তাই কথা না বাড়িয়ে অপমানের জবাব কাজ করে দিতে শিখুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি ফলো করলে, ভিডিওটি দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।